আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়ে এভাবেই গত শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। সেই 11 জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে। রোববার সকাল থেকেই তাই গণমাধ্যমে নজর ছিল বাফুফের দিকে। তবে বাফুফে ভবনে নয়, ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা হেড কোচ চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেন রাজধানীর একটি রিসোর্টে। একে একে সবাই আসলে সময় মতোই শুরু হয় মিটিং। প্রায় 2 ঘন্টা আলোচনার পরও কাঙ্ক্ষিত সুখবর দিতে পারেনি বাফুফে। কোচ নিয়োগ প্রক্রিয়া ও অনলাইনে চুক্তি চূড়ান্ত হবে 15 মে। হেড কোচের ইন্টারভিউ প্রসেস প্রক্রিয়াধীন আছেন। আমরা অনেকের সাথেই কথা বলছি, আমরা অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছি। বাট অ্যাজ আমরা আগে একটা ডেডলাইন দিয়েছিলাম নিজেদের সাথে, মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। ক্রিস কোলম্যান সহ হাই প্রোফাইল কোচরা তাদের পূর্ণাঙ্গ প্যানেল নিয়েই দায়িত্ব নিতে চান। তাদের এমন আগ্রহকে সাধুবাদ জানাচ্ছে বাফুফে। তবে পুরো প্যানেলকে বহন করার সক্ষমতা আছে কিনা দেশের ফুটবলের, সেই প্রশ্ন উঠেছে। বাফুফে সভাপতি বলছেন, আলোচনার মাধ্যমেই বিষয়টির সুরাহা করতে চান তারা। আমরা সকল সাথে ডিসকাশন করতেছি, প্রত্যেকটা ডিসকাশনই কেস টু কেস একটু ভিন্ন হচ্ছে। আমরা প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা মানে পোটেনশিয়াল কোচের চাহিদা, পোটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনা রাখছি। সো এখানে কোনো স্ট্যান্ডার্ডে আমরা নাই, আমরা জাস্ট একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি, ডিসকাশন আমরা করতেছি। বাফুফের কালক্ষেপণে যে কজন হাই প্রোফাইল কোচ শর্টলিস্টে আছেন তারা আগ্রহ হারাচ্ছেন বলে জানা গেছে। এরই মাঝে নাম সরিয়ে অন্য একটি ক্লাবে যোগ দিয়েছেন ব্রাজিলের রোজারিও মিকেল। এখন দেখার পালা আসছে শুক্রবার কোন কোচের সাথে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রেজাউল করিম, এখন, ঢাকা।